বাক্সার ছেড়ে বেরোচ্ছি বিহারে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ সকাল হয়ে গেছে। আমাদের ট্রেন এই বাক্সার ছাড়লো, আমরা যাচ্ছি এখনও। মোটামুটি এখন ট্রেন বিহারে আছে। পরের স্টেশন হচ্ছে দীনদয়াল উপাধ্যায়, মানে হচ্ছে মুঘলসরাই। 8টায়, এখনও 2 ঘন্টা লাগবে যেতে। তো রাত্রে ঘুম আমাদের অ্যাভারেজ হয়েছে। আর রাত্রে যেটা এক্সপিরিয়েন্স বলবো, রাত্রে আমাদের কোচ যেটা ছিল মানে HA1, মানে এখানে আমি যেটা দেখলাম এসিটা মানে একটু বিষের মতো ঠান্ডা চালিয়ে রেখেছে, মানে যার জন্য আমি এটা পড়েছি সকালবেলায়। মানে ঠান্ডার চোটে মানে ব্ল্যাঙ্কেট দিয়েছিল কালকে, যেটা তোমাদের দেখিয়েছি, যেটা তোমাদের বলছিলাম যে শীতের জন্যই মানে ঘুমটা একটু ডিস্টার্ব হয়েছে। কিন্তু হ্যাঁ, ট্রেন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, বাথরুমটা একটু নোংরা, বাথরুমটা তোমাদের একটু পরে গিয়ে দেখাচ্ছে, কারণ সবাই বাথরুম যাচ্ছে, তো এখন গিয়ে জোড়া পড়া যাবে না, একটু পরে দেখাবো বাথরুমটা। কিন্তু হ্যাঁ, ট্রেনটা কিন্তু এক্সিলেন্ট। মানে কোচের সিট বা যেগুলো পেয়েছি, সিটের সাথে টাওয়েল, বেড কভার, ব্ল্যাঙ্কেট, ওইগুলো কিন্তু খুবই ভালো। আর তোমাদের যেটা বলেছিলাম যে এরপর মুঘলসরাই, ওটা একটু ভুল বলেছিলাম। এবার বিহারের ছোটো ছোটো কয়েকটা স্টেশন আছে। এই খামার বলে একটা স্টেশন গেল, এরপরে দিলদারনগর বলে একটা স্টেশন আছে। 6:40, এখন 6:33 বাজে, 6:40-এই পৌঁছাবে ওখানে। তারপর ছোটো মোটো স্টেশন আছে, তারপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। মানে কি বলবো, এসে আমাদের গ্রাম বাংলার মতনই দৃশ্য, মানে পুরো সবুজ ক্ষেত, অপূর্ব সুন্দর। এই ট্রেনের বাইরে আমি দৃশ্য দেখছি, আর এই আমার সামনে ফার্স্ট ক্লাস কোচগুলো, এই যে পর মানে ফার্স্ট ক্লাসের জানলাগুলো দিয়ে কিন্তু বেশ ভালো আসছে ভিডিওটা, অপূর্ব সুন্দর দেখতে। আমাদের আজকালকার দিনে ফোনের স্ক্রিনের নেশা তো সবার আছে, কিন্তু এই স্ক্রিনের নেশা যে দেখেছে সেই জানে। মানে এই নেশা আলাদাই নেশা, মানে উঠতেই পারে না। আমি তো শুয়েছিলাম, কিন্তু আমার বাইরে মন টানছে খালি ওই গেটের সামনে গিয়ে বাইরে দাঁড়িয়ে দেখতে। মানে কি বলবো, ওই এখন দাঁড়িয়ে একটু দেখছি। আর সকালবেলা তো মানে সব মানে চাষি গরু সবাই খেতে রয়েছে, সবাই কাজ করছে, দেখতেও মানে কি সুন্দর লাগছে। মানে এদের জন্যই আজকে আমরা মানে যারা শহরে থাকি তারা খেয়ে পড়ে বেঁচে আছি। দেখি আর কতক্ষণ আমাদের লাগে। আমাদের মোটামুটি 40% মতো জার্নি হয়ে গেছে। আরও আমাদের মানে এখনও যা দেখলাম প্রায় 985 কিলোমিটার মতো এখনও বাকি আছে আমাদের। আর আমরা অতিক্রম করেছি 720-25 কিলোমিটার। হ্যাঁ, দেখি আর কি আছে। इडली आलू पराठे नाश्ता, आलू पराठा इडली, इडली सांबार आलू पराठे, इडली आलू पराठे नाश्ता, इडली आलू पराठा इडली, आलू पराठा इडली। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন মুঘলসরাই, মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। পৌঁছে গেছি মুঘলসরাই স্টেশন। তো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, তো আমরা অনেক স্টেশন মাঝখানে ফেলে এসেছি, প্রায় অনেকটা রাস্তা। তো মাঝখানে আর ভিডিও বানানো হয়নি আমার। তো আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে, মোটামুটি 3টে 3:30 মতো, 2-3টে বাজে আমরাই লাখনৌ। এই চলে এসেছি লাখনৌ, এসে গেছি লাখনৌ স্টেশন।
আমরা পৌঁছে গেছি লখনৌ স্টেশন। এখন হাফ ডিস্টেন্স আমাদের ট্রাভেল হয়ে গেছে, এখন আমাদের প্রায় 12 ঘন্টার মতো আছে, তো হাফ আমাদের ট্রাভেল হয়ে গেছে। আর ট্রেনও কিছুটা মতো লেট আছে, তো দেখি কতক্ষণ লাগে। এই লখনৌ স্টেশনে আমরা দাঁড়িয়ে, এখন ট্রেনে সন্ধে হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, কারণ এখানে তো লেটে সন্ধে হয়। এখন 7:30 বাজে, এই জাস্ট কিছুক্ষণ আগে সন্ধে হয়েছে। মানে আমরা তো অনেক স্টেশন মাঝে পেরিয়ে চলে এসেছি, আমার কভার করা হয়নি কারণ ছোটো ছোটো অনেক স্টেশন ছিল, আর বেশি কভার করতে পারিনি মাঝখানে, কারণ এদিকে আমি ব্যস্ত ছিলাম একটু। তো এখন তো আমরা খাওয়া দাওয়া করেছি বিকেলের, এই আমরা কেক খেয়েছি, শনপাপড়ি খেয়েছি, আর চিড়ে মুড়ি চিড়ে ভাজা খেয়েছি। তো দেখি এখানে আমরা তো এখন এনজয় করছিলাম, ওদিকে গিয়ে একটু চিল করছিলাম, তো সবাই মিলে বসে দেখি একটু উঠেছি। আর কি আছে যদি দেখো, বাইরে তো আমার নিজেকেই দেখা যাচ্ছে, তো বাইরে তো কিছুই দেখা যাচ্ছে না, মানে খুবই ফেন্ট ভিউ আছে বাইরে। আমরা এখনও উত্তরপ্রদেশেই আছি, উত্তরপ্রদেশের রায়বরেলি, আমেঠি, মানে সব মেন স্টেশনগুলো, মাঝখানে লখনৌতেও নেমেছিলাম, দেখালাম। তো সব পেরিয়ে এখন আমরা এগিয়ে চলেছি, ও ইউপির অলমোস্ট এন্ডের দিকেই আমরা আছি। খুব বেশি আমাদের আর নেই, তবে ট্রেন কিন্তু মনে হচ্ছে ডিলে আছে। তো বন্ধুরা আমরা এখানে আছি, এই যে ময়ূক আছে, ওই ট্রেনটা কেমন লাগছে? ভালো, এখন পয়সা বেড়ে গেছে, এখন পয়সা বেড়ে গেছে, আমাদের বাজেট বেড়েছে, লাইফস্টাইলও বেড়েছে। ফার্স্ট ক্লাস, হ্যাঁ ফার্স্ট ক্লাস, একদম একদম হবে প্যালেস অন হুইলস হবে একদম। আমাদেরকে বেশি টাকা ভাই পথে বসতে হবে, প্যালেস অন দ্য বিচ, সমস্ত সম্পত্তি বেচলে তবে হয়তো পাবে। ট্রেন এখনো 14 মিনিট ডিলে আছে, মানে মেল ট্রেন হিসেবে কিন্তু ডিলে খুবই কম। আর 410 কিলোমিটার আমাদের এখনো যাওয়া বাকি আছে। কটা বাজে এখন? এখন বাজে হ্যাঁ 7:30, পৌনে 8টার মতো বাজে। ঠিক আছে, আজকে তো আমরা ঘুমাবো না, কালকে ঘুমিয়েছি। আজকে হ্যাঁ ভোর 3:10। আর যদি লেট মেলালে হয়তো গিয়ে 3:30 পৌনে 4টে। তো দেখি, আমাদের আজকে তো ঘুমানোর প্ল্যান নেই, আমরা আজকে পুরো রাত জেগে আছি। আমরা সারাদিন প্রচুর এনজয় করেছি, গান করেছি, হেসেছি, খেলেছি, এখনো খেলছি, এখনো খেলছি। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। কী বলে, আমাদের এই ট্রেন জাস্ট কিছুক্ষণ পর মোরাদাবাদে ঢুকবে, তো এখন 10টা বাজে। রাত্রে তো আর এখন কিছু করার নেই, আমাদের খাওয়া দাওয়া হয়েছে, আমরা আবার একটু রেস্ট করবো, কারণ আমাদের 3:10 টাইম আছে আম্বালাতে, একটু লেট হবে আর কি। দেখি এই আমি চলে এসেছি ট্রেনের বাইরে, এইখানটা যাচ্ছে ট্রেন। এই হলো ভালোই ট্রেনটা আপাতত যেরকম তোমাদের বলেছি, আমার তো বেশ ভালো লেগেছে, মানে সার্ভিস ওয়াইজ, কারণ স্টাফেরাও টাইম টু টাইম এসে ট্রেন পরিষ্কার করছে, মানে সব ভালো। আমি এখন বাথরুমটায় আছি, আমাদের বাথরুমটা দেখাই এখানে কি আছে। একটা ডিসেন্ট বাথরুম, ঢুকে এখানে প্ল্যান আছে, এখানে আয়না আছে বেশ বড় একটা, এই যে দেখা যাচ্ছে সুন্দর আয়না। হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশটা চলছে, সবথেকে বড় কথা। কল, বেসিন, হ্যাঙ্গার, মানে বুক আছে ধরানোর জন্য, লাইট, মানে বেসিক। আর এখানে সবথেকে বড় কথা হচ্ছে সিট, টয়লেট সিট পেপারও আছে, পেপার রোল আছে, ফ্লাশ আছে, হ্যান্ড শাওয়ার আছে। টয়লেটটা কিন্তু বেশ ভালো, মানে স্ট্যান্ডার্ড, মানে একদম ভালো। মোট কথা বলতে গেলে ট্রেনটা কিন্তু বেশ ভালো, মানে একটা মেল ট্রেনের থেকে যেরকম লোক এক্সপেকটেশন রাখে যে ডিলে করবে, সার্ভিস ভালো না, কিন্তু এই ট্রেনটা কিন্তু ভালো, মানে এই ট্রেনটা কিন্তু যথেষ্ট ভালো একটা মেল ট্রেন হিসেবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা আইসিএফ থেকে এলএইচবিতে ট্রান্সফার করা হয়েছে, তো যখনই মানে সিটগুলো বেশ কমফোর্টেবল, আর এসিগুলো খুব সুন্দর, মানে একদম চিল ঠান্ডা। মানে দেখছো এরকম হুডি পরে আছি এখন, মানে বাইরে তো অনেক, মানে প্রায় 30-35 ডিগ্রি টেম্পারেচার কিন্তু ভেতরে। কালকা মেলের পর যদি কোনো ট্রেন তোমাদের এই রুটে রেকমেন্ডেড থাকে, তাহলে তো অবভিয়াসলি এই ট্রেনটা, মানে যথেষ্ট ভালো এই ট্রেনটা তোমাদের বলবো।